বাবা। হ্যাঁ বাবা, এই যে আমি রমাকে বিয়ে নষ্ট করি, রমাকে আমি বিয়ে করেছি বাবা, ভালোবেসে বাবা। কি তুই বিয়ে করিস আমার না বলে? ও তোমাকে বলার টাইম পাইনি বাবা একদম। আমি বিয়ে মানি না বাবা। বাবা রজামাই কি ঘেমনা তোমার বাবা? এটা আমার কে? বাবা শাশুড়ি বাবা। বসে আমার শাশুড়ি? ফ্রি বউয়ের সাথে শাশুড়ি ফ্রি? এখন তো একজনের সাথে একজন ফ্রি হচ্ছে। আমি আর বলছি আমি বিয়ে মানি না বাবা। আমি বাবা তুমি তো আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলে বাবা। আমি তোর মাকে ভালো বিয়ে করে নিয়ে আমি নিজে নিয়ে এসেছিলাম, কিন্তু তুই যা কি করছিস? তুই বিয়ে করেছিস আমার সব শাশুড়ি বাবা। বাবা আমি বিয়ে মানি না বাবা। কিন্তু আমি বাবা তুমি যখন মানো না তাহলে আমি চলেই যাচ্ছি এই বাড়ি থেকে। চল বাবা আমরা চল। রনা বাবু, বাবা শোন না দেখি, শোন, বৌমাকে নিয়ে ওই ঘরে চলে যা। যা তাহলে বুড়ো মানলো। আচ্ছা মেয়ে ছেলে আর বৌমাকে তো ঘরে পাঠিয়ে দিলেন, বেআই মশাই আমি কোন ঘরে যাব? তাহলে কোন ঘরে? আমার ছেলের ঘরের পাশে আমাদের ঘরটা, তোর ঘরে চলে যাবো। বুড়ো বয়সে রস কম না। বেআই মশাই আমাকে বলে, বেআই মশাই এখানে আপনার ঘরে কি আর কোনো রুম নেই? না, আমার তো দুটো রুম। তা আপনার ঘরে আমাকে থাকতে হবে কেন? আমি আমার মেয়ের কাছে থাকবো। শোন বাবু, বসে বাবা তুমি কি আমার প্রতি রাগ করেছো? না বাবা, রাগ করিনি না। তুই যা বৌমা নিয়ে এসেছিস, তোর আমি যদি তোর খুঁজতাম এত ভালো বৌমা পেতাম না। বৌমা খুব সুন্দর হয়েছে। শোন না বাবু, এটা বৌমাকে দিয়ে আসিস, দিয়ে আইসা। এটা বৌমার জন্য দিয়ে আইসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, যা। রমা, এই আমার ঠাকুমা আমার মাকে দিয়েছিল, ঠিক আছে? আমার মা আবার যখন মরার সময় বলে গেছিল যে এটা ছেলে বউকে দেবে, ঠিক আছে? এই যে তুমি এগুলো সব পড়বা, এইসব আমার মায়ের স্মৃতি। ঠিক আছে, এগুলো পড়ো, আর আমি তাহলে আসছি। হ্যাঁ, তুমি তাতে এগুলো পড়ে নাও। রমা শোনো না, বলছি কি, বাবা এগুলো ডেকে দিল, ঠিক আছে? আর বাবার আমাদের প্রতি না কোনো রাগ নেই। সত্যি বলছো? বাবা মেনে নিয়েছে? বাবা মেনে নিয়েছে। আর শোনো না, এইটা না আমার ঠাকুমার। হ্যাঁ, আমার মাকে যখন এনেছিল তখন আমার মাকে দিয়েছিল। এখন মা আবার মরার সময় বলে গেছে এটা ছেলে বৌমাকে দিয়েছে, ঠিক আছে? এটা তুমি পড়বা। এটা পড়লে বলো তো মা উপর থেকে খুব খুশি হবে। ঠিক আছে, তুমি তাতেই পড়ে নাও। আর আমি যে পাশের ঘরে যাচ্ছি। রমা তুমি এসছো? এগুলো কি রে? সোনার জিনিস? হ্যাঁ, এইগুলো তো আমার শাশুড়ি মায়ের। মা এতে তো অনেক সোনা রে বাবু। হ্যাঁ, তোমার জামাই দিয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে? শিখিতে কই গেল বাবা? এই দেখ কেমন লাগছে বাবা কানে। ভালো লাগছে মা, ঠিক আছে, কিন্তু এগুলো না তোমার জামাই আমাকে এখন পরতে বলেছে। আমি আগে একটু পরবো, তুই বুঝিস না আমি কখনো এরকম হার পরেছি বল সোনার, আর এরকম কানের পরেছি? শোন না, এখন তো ফেসবুকের যুগ, বুঝিস না? আমি একটুখানি পরে একটু ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবো, তারপর তুই পড়িস। তোমার জামাই কিন্তু চলে আসবে, তোমার জামাই আমাকে পরতে বলেছে। আমি তাড়াতাড়ি হয়ে যাবে, আমি একটু ছবি তুলেই খুলে দেবো, তারপর তুই পড়িস। ঠিক আছে, কিন্তু তোমার জামাই চলে আসবে, আমি তাহলে একটু বাথরুম থেকে আসছি। হ্যাঁ যা, আমি পড়ে নি, ততক্ষণ পরে একটু ফেসবুকে তুলে নি। সুন্দর লাগছি, কানে সোনার দুল। উফ, আজকে আমার রমা কি দারুণ লাগছে। ও বিউটিফুল রমা। আরে কি হলো? তুমি কোথায় ছিলে তুমি? কি হয়েছে কি মা? এই দেখ না, এই শাড়িটা পরেছি আর এই পরেছি, জামাই তোকে ভেবে আমাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে। দেখেছো তো মা, আমি তোমাকে বলেছিলাম তোমার জামাই এক্ষুনি চলে আসবে, কিন্তু তুমি তো শোনো না। সত্যি মা, আমি পারিও না তোমাকে নিয়ে। সত্যি তো, মেয়েটা আমাকে বলেছিল যে জামাই চলে আসবে। ছি 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 ছি, লজ্জা জামাই আমাকে জড়িয়ে ধরেছে। আরে বিরামনে একা বসে আছে, আমরা একা বসে না বোর হয়ে যাচ্ছি। আসেন আমরা দুজন গল্প করি একটুখানি। আরো বেআইন কি মাথা ঝুমকে বসে হয়েছে, কি মাথা ঝুমকে হয়েছে। আরে কি হলো? আরে বাবা আমি তো শাশুড়ি ভাবছিলাম, ভাবলাম একটু গল্প করবো এসে।
আচ্ছা ঠিক আছে বউ। তোমাকে তো আমি ভালোবেসে অনেকদিন পর তোমাকে পেলাম আজকে, জানো তো। আর শোন না, আজকে তোমাদের ফুলসজ্জা হবে। তোমাকে কতদিন পর পেয়েছি বলো তো। আরে তুমি তো দরজার ছিটকানিটাই দিয়ে আসো, এই দরজাটা তো ভেজিয়ে দিয়ে আসো। আরে আমাদের বাড়িতে না যে কেউ ঢুকলে নক করে ঢুকবে, তোমার অসুবিধা নেই। কেউ ঢুকবে না তো? এই রামা রামা রামা, এই রামা, ওরে বাবা রে, রামা তোকে খুঁজে পাইনি। সর ওদিক, সরে যা জামাই, একটু সর। আরে শাশুড়ি মা, আপনি এখানে কেন? ও মা, রমা তুই জানিস না আমি তোকে ছাড়া শুতে পারি না, আমি আমার মেয়েকে ছাড়া শুতে পারি না। তা বলে মা তুমি এখানে শোবে? মা রে, তুই তো জানিস আমি তোকে ছাড়া শুতে পারি না। চল শাশুড়ি মা, আজকে আমাদের ফুলসজ্জা। আপনি ওই ঘরে গিয়ে যান না, ওই ঘরে গিয়ে শোন না। ফুলসজ্জাটা কি হচ্ছে? আমি তো এখানে সব অত বড় খাটটা, তুমি একটু সরে যাও। আমার মেয়ে এখানে শুয়ে, আমি এখানে শুয়ে পড়বো। যাও সরে যাও। শোনো না, মা যেন আমাকে ছাড়া শুতে পারে না, কিছু মনে করো না, বুঝলে? এইটা কি ধরনের কথাবার্তা বলো তো? ধর কি হচ্ছে বলো তো, আজকে ফুলসজ্জা আমাদের দুজনের। থাক না, মাকে তো কিছু বলা যাবে না, থাক না, মা তো আমাকে ছাড়া শুতে পারে না। চলে তুমি মাকে নিয়ে এসো, ভালো লাগে না। সর, আমার ঘুম পেয়েছে, সর। শাশুড়ি মা সেরকম না। একটা বালিশ দে। এই তো তোমার বালিশ আছে, কটা বালিশ না লাগে তোমার? দে তো বালিশ দে। তুই জানিস না উঁচু বালিশ ছাড়া শুতে পারি না। সত্যি তো, আজকে দিনটা আমার বরটা বাইরে চলে গেল, দেখো আমার মা নাক ডেকে শুচ্ছে। আরে রমনা, কি ব্যাপার? আমি শুনলাম তুমি বিয়ে করেছো। আরে ভাই, বিয়ে তো করলাম। তো বিয়ে করেছো, বাইরে শুয়ে আছো। দেখ ভাই, তুই আমাকে বেশি বকাস না, ঠিক আছে? আমার 420 বিন্দু ভোল্টেজ বেড়ে গেছে, কিন্তু ভোল্টেজ বেড়ে গেছে, আর বেশি বকাস না তুই। এবার 840 হয়ে গেলে কিন্তু ভাই আমি জানিস তোরে কি করতে পারি। আমি ভালো আসলে বৌদির সঙ্গে গল্প করবো তো ভাবলাম। তো বৌদি এখন ঘুমাচ্ছে, আমি যাই। আজকের দিনটা আমি বউ কিনে এসো, আমার শাশুড়ি আমার বউ কিনে শুয়েছে, ভালো লাগে না সব। আরে শুনছো, তুমি এটা খাবে না নাকি? আমাকে একটু খাই দাও না গো, আমি ভিডিও গেম খেলছি। সত্যি? তাহলে যাও, খিদে পেয়ে গেছে তো। কি? আরে তুমি কোথায় গেলে? শাশুড়ি মা আসি কি করে? তুমি খাওয়া দিলে কি? আমি জানি তুমি খাওয়া দিচ্ছ, আমি তো ভিডিও গেম খেলছিলাম। মা চিল্লালো কেন? আরে মা, আমি তোমাকে ভেবে মাকে আমি কামড় দিয়ে দিচ্ছি। তুমি বোঝো না তোমার বউ কোনটা মা কোনটা? মা শাশুড়ি আপনি কি করতে গেলে? কি জ্বালায় বললাম আমি। বিয়ে করলাম, এখন আমি বউ সাথে ফুল সহ্য করতে পারবো না। যখনই বউ কিনে শো, তখনই আমার শাশুড়ি এসে ডিস্টার্ব করে। আর রমনা কি ব্যাপার? এত পাড়ি দিয়ে বাড়ি করছে, কি ব্যাপার? কি হয়েছে? আরে ভাই, প্রচুর টেনশনে আছি। তুই বল, কি বলছিস? তাদের বল না, আমার প্রচন্ড গরম। টেনশন কিসে? শোন, আমি কি করছি জানো না? আমি একটা কথা বলছি, বৌদিকে নিয়ে টেনশন করছো তো? এখন তো ফুলসজ্জা হয়নি। আমি একটা বুদ্ধি দেবো তোমাকে একটা। আর তোর বুদ্ধি দিতে পারো না, চলে আলো ভাই, এখানে আমার প্রচন্ড মাথা গরম আছে, চলে আ। আরে একবার তো শুন না, বুঝে শোনো তো একবার। কি বল তাহলে বল। মানে বুদ্ধি দিচ্ছি, তবে বলছি একটা কাজ কর, বৌদিকে নিয়ে দীঘা চলে যাবে। ভাই বুদ্ধিটা তো ঠিকই দিয়েছি, এই বুদ্ধি তোমার কেউ দেয়নি। দীঘা যাবে, ঘোরাও হবে, ওখানে ফুলসজ্জাও হবে, কত কিছু সব আনন্দ হবে। তুমি দীঘা চলে যাবে। ঠিক আছে, এই বুদ্ধিটা তুই দিয়েছিস না, আমার সত্যি কেউ দেয়নি আমার বুদ্ধিটা। শোন, আমি এবার তুমি ঘুরতে হবে, এখানে ঘরে শাশুড়ি এখানে খুন্তি নাড়বে, সবকিছু করবে, ঠিক আছে? ভাই এই বুদ্ধি কেউ দেয়নি, তুই যা বুদ্ধি দিস না, এই বুদ্ধিটা আমার কেউ দেয়নি ভাই। তাহলে আমি আসছি ভাই। যা, আরো একদিন বুদ্ধি দেওয়ার দরকার আছে, দেখি এবারে। আরে কাকিমা, আপনি এখন মোবাইল ঘাটছেন? এদিকে তো আপনার জামাই মেয়েটা দীঘা যাচ্ছে তো। কি বলছো তুমি?
দীঘা? হ্যাঁ দীঘা যাচ্ছে। আমার স্বপ্ন, আমিও তো দীঘায় যাবো তাহলে। যার নাম যাতে আর নালে তীর কেটে বেরোতে না, আপনার তো তীর কাটবে, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। ঠিক বলেছো, ঠিক বলেছো। রমা রমা শোনো না, আরে কি হলো? আরে একটা খুশির খবর আছে। কি বলো? বলছি কি আমি তোমাকে নিয়ে না, বলছি খুশি খবরটা আগে আছে, আমি একটা জিনিস চাবো, তুমি দেবে তো? আরে হ্যাঁ বলবে বলো, তো। তুমি একটা আমাকে একটা কিস দেবে তো? তাহলে খুশি খবরটা তো বলো, বলো তাড়াতাড়ি বলো। আরে একটা কেন, তোমাকে 10টা দেবো, আগে খুশির খবরটা তো শুনি। বলছি শোনো না, আমরা না তুমি আর আমি দীঘায় যাবো। সত্যি? সত্যি। আমার না কত দিনের স্বপ্ন যে তুমি আমি দীঘায় যাব, জানো? তোমাকে তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দিচ্ছ, আমার খুব ইচ্ছা ছিল দীঘায় যাওয়ার। জামাই, আমিও দীঘায় যাবো। মা, আমি দীঘায় কোনোদিন যাইনি, আমার কতদিনের স্বপ্ন যে আমি একটু দীঘায় যাব। জামাই আমার স্বপ্নটা পূরণ করে দিল। জামাই, আমি দীঘায় যাব, দীঘায়। তুই বলে দে জামাইকে যে আমার জন্য যেন টিকিট কাটে। মায়ের জন্য টিকিটটা কেটে নাও। জামাই চলো, মাকে নিয়ে চলো। ও আমার হীরের টুকরো জামাই, ভগবান আমাকে মিলিয়ে দিয়েছে। আমার জামাই, আমি যাই গোছগাছ করি, রেডি করি, ব্যাগ 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 ব্যাগ। আরে তুমি আগে যাও, বাথরুমে যাও, আগে ফ্রেশ হয়ে নাও, পরে দিচ্ছি। মাকে নিয়ে যাবো, চল। তো গোছাবো, জামাই তো বললো না কবে যাবে, সেটা তো শোনা হলো না। শিগগিরই যাই, জামার কাছ থেকে শুনে আসি যে কবে যাবে, তাহলে তো সেই বুঝে আমাকে ব্যাগটা গোছাতে হবে। আর কদিনের জন্য থাকবে সেটাও তো আমাকে গোছাতে হবে। বাবা, শিগগিরই যাই। আমার তাওয়ালটা দাও। আরে জামাই বাবাজি তো দেখি বাথরুমে ঢুকে বসেছে, তাওয়ালটা দাদি তাওয়ালটা দাও, আমার ঠান্ডা লাগছে। মেয়েটাও যে কোথায় যায়। মামা কি করছে, আমার ঠান্ডা লাগছে। সব গেল, বউটা কোথায় যায়? আমার শাশুড়ি চলে আসে। ইস, আমি কি করে মুখ দেখাবো এখন? উফ, আরে তুমি চিল্লাচ্ছিলে কেন গো? আরে কোথায় ছিলে তুমি? আমি ওই স্নান করতে গেছি, তাওয়াল যাচ্ছি। এই তো তাওয়াল। আরে তাওয়াল বলো না, মান সমস্যা হতো তোমার। আমি তোমাকে ভেবে তোমার মাকে আমি টেনে নি, জানো? আমার শরীরে কিচ্ছু ছিল না, আমি কি বেশি যে পড়ে গেছি বলো তো। আর সত্যি তুমি সবসময় আমার মাকে ছেড়ে আমাকে কেন এই করো তুমি? ধরো আমার মাথাতে কিছু আসছে না, সব দেখে নিয়েছি, কি গো? আর তুমি বোঝো না তোমার বউ কোনটা, শাশুড়ি কোনটা? আরে বাবা, আমি তো জানি তুমি এসছো, আমি জানি আমার শাশুড়ি চলে এসছে। কিছুই ছিল না, ছি ছি, সত্যি কি লজ্জার ব্যাপার বলো তো। ও মা, তোমার জামাইও চিল্লাচ্ছিলে, তুমিও চিল্লাচ্ছিলে কেন গো? কি করব বল, আমি তো এই দীঘা যাবো সেই আনন্দে ঘরে গিয়ে ব্যাগ গোছাচ্ছি, তখন মনে পড়েছে জামাই তো বললো না যে কিবার যাব, কদিনের জন্য থাকবো। সেটা আমি জিজ্ঞেস করতে গিয়ে দেখি জামাই তো বাথরুমে তোয়ালে তোয়ালে করে চিল্লাচ্ছে, তোকে তো দেখছি না। আমি তোয়ালেটা দিতে গেছি, তোকে ভেবে জামাই আমার হাত ধরে বাথরুমের মধ্যে ঢুকে গেছে। ছি ছি, কি লজ্জা, গায়ে তো কিচ্ছু ছিল না। কি বলো মা, আর আমাকে ডাকতে তোমার যাওয়ার কি দরকার বলো তো? বারবার করে চাচ্ছে না, একটা জিনিস ছিল, ওই জাঙ্গিয়াটা পরা ছিল জামাই। সত্যি মা, তুমিও না, সত্যি। ছি 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 ছি। আরে এটা কে এসেছে? বেয়াই, আমি। আরে এ কি দেশ? আরে জামাই মেয়ের সাথে একটু ঘুরতে যাব না। বাবা, কে এসেছে আমাদের বাড়ি? জামাই, আমি। আরে শাশুড়ি মা, এটা আপনি কি পোশাক পরেছেন এটা? আরে ভালো লাগছে না জামাই, দীঘায় যাব, কতদিন যাইনি। জামাই, আমি দীঘায় যাব না, কতদিনের আমার শখ। আরে আমার হীরের টুকরো জামাইয়ের সাথে আমি দীঘায় যাব। ওই যে সমুদ্র আছে না, এরকম করে জল, উফ, স্নান করব। আমার মেয়ে তোমাকে জল ছিটিয়ে দেবে, তুমি আমার মেয়েকে জল ছিটিয়ে দেবে, আমাকে জল ছিটিয়ে দেবে। উফ বাবা, আমি খুব এক্সাইটেড, আমার কি আনন্দ হচ্ছে, কি করে বোঝাবো আমি। দীঘা 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 যাওয়া হবে না। কি বলছো তুমি? আরে কি হলো মা, তুমি কাঁদছো কেন? দেখো আমার ছাত্র চালিয়ে দীঘা দীঘা যাবে না। দীঘায় যাবো মামনি, দীঘায় যাইনি। হ্যাঁ মা, যাবে তো দীঘায়, আর তুমি এরকম রাগ করে কথা বলছো কেন আমার মায়ের সঙ্গে? আরে মা কি পোশাক পরেছে দেখেছো তুমি? কি হচ্ছে, দীঘায় তো এরকম পোশাক পরে। আমি তো দুটো শর্ট শর্ট প্যান্টও নিয়ে নিয়েছি, যখন সমুদ্রে স্নান করতে নামবো না, ওই শর্ট প্যান্ট আর গেঞ্জি। ও আবার
কি লাগছে, কর না তাড়াতাড়ি জামাইকে রেডি কর না। শোনো না, দেখো না মা যখন বলছে যাক না, তুমি কি জানো, দেখো আমার মা না খুব সরল মনের মানুষ, বুঝেছো? রনু শোনো, ভালো লাগছে না, ঠিক বলতো? শোনো না, তুমি এরকম চলে আসলে কেন? দেখো রমা, আমি তোমাকে যখন বিয়ে করেছি, তোমার মাকে আমি যখন বললাম তোমার মা এখানে এসে আছে, ঠিক আছে থাকে, আর তোমার আর যেখানে যাই তোমার মার কি বুদ্ধি নেই যে মেয়ে জামাইকে একা ছাড়তে হয়? আজ পর্যন্ত তোমার সাথে আমি এক রাত শুতে পারিনি তোমার সাথে। তোমার মার কি বয়স হয়নি নাকি? ওনার বুদ্ধি কি নিয়ে হারিয়ে ফেলেছে? তোমাকে তো বলেছিল না আমার মা সত্যি খুব সরল, তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? আরে মেয়ে জামাইকে তো উনি ছাড়বে একটুখানি, যেখানেই যাবে তোমার মা, যেখানে এত কতগুলো বাড়িতে ঘটনা হয়ে গেল, আমার লজ্জায় মান সম্মান আমার কাটা পড়ে যাচ্ছে। ওরকম ভাবে বলো না, মা শুনতে হলে কষ্ট পাবে। কষ্ট পায় পাক, তোমার মার কি বয়স হয়েছে, বুদ্ধি নেই ওনার? এভাবে বলো না, মা পাশে শুনতে পাবে, এভাবে বলছো কেন তুমি? আজকে তোমাকে আমি বিয়ে করার 15 দিন পরে এখন তোমাকে আমি শুতে পারলাম না একটুখানি, তোমাকে আদর করতে পারলাম না, যেখানে যাই তোমার মা, বাথরুমে যাই তোমার মা। ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো, আমি দেখছি। ভালো লাগে না আমার, দিন বিয়েছে ভালো লাগছে না, তোমার মা সেই এক বিছানায় যে শুচ্ছে প্রতিদিন। আরে আমার মা এমনি ভালো, সব সময় তোমার মা বিছানায় যে শুয়ে পড়ে কেন বলবো বলো তো? হ্যাঁ মামা, রাতে বিয়ারের ঘরে ডাক্তার কিছু বিয়ার ছিল না, বিয়ারের খাটের উপরে এই কাগজটা ছিল। মা ঘরে নেই, মায়ের খাটের উপরে এটা ছিল। দাও তো, মা চিঠি লিখে গেছে। মা রমা, আমি কাউকে কিছু না বলে চলে যাচ্ছি, আর জামাই বাবাকে না কোনো সময় আমাকে ভুল বোঝাতে, বুঝিস না, তোমাকে ভুল বুঝতে বারণ করেছে। আমি সে যা কিছু করি না ইচ্ছা করে করি না, আর আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, সেই ছোট থেকে আমার মেয়েকে নিয়ে এক বিছানায় ঘুমাই, তো তাই মেয়েকে ছাড়া শুতে পারি না। আমার কিন্তু অন্য কোনো বুদ্ধি নিয়ে আমি তোদের মাঝখানে থাকি না। আর আমি বুঝতে পারছি জামাই হয়তো আমার রেগে আছে, যে ভাবছে আমার শাশুড়ি ইচ্ছা করে এগুলো করছে, তার জন্য আমি না গ্রামে চলে যাচ্ছি। আমি গ্রাম থেকে এসেছি, তো আমি এখানে অত শহরে আদর পাইলে অতটা জানি না, আর ভেবেছিলাম দীঘায় যাবো, তো তাই ড্রেসগুলো কিনে পরেছিলাম আনন্দের সঙ্গে, সবাই পরে তো দেখেছি, কিন্তু হয়তো ভাবলাম জামাই রেগে গেছে, আমার জন্য কষ্ট পাচ্ছে, তা আমি চাই তুই জামাইকে নিয়ে সুখে সংসারে ঘর কর, হয়তো আমার জন্য তোর সুখটা হয়তো হচ্ছে না, পারলে আমাকে ক্ষমা করে দিস। বাবু আমি কি বলছি, একটু বিয়ারটা সত্যি খুব সরলশীলা, খুব ভালো, তুই একটা কাজ করবি, ব্যাংকে নিয়ে চলে আসিস কাউকে। যাবো আমি মায়ের ভোরবেলা গিয়ে নিয়ে আসবো, সকালবেলা চলে যাবো। তুই যাস কেন, চল। মা কাউকে কিছু না বলে বাবা চলে গেল। আমার মা না এমনি খুব মনের দিক দিয়ে খুব ভালো, খুব সরল সীতা। ঠিক আছে বাবু, কাল সকালে ভোরবেলা কাজ সেরে চলে যাবি। যাবো সকাল। ভালোই হয়েছে আজকে আমার শাশুড়ি চলে গেছে, আজকে আমার ফুলসজ্জাটা আজকে আমি করবো, কি আনন্দ। উফ, ফুলসজ্জাটা করবো, বাবা তো বলেছে কালকে শাশুড়িকে আনতে, আজকে তো ফুলসজ্জাটা করিনি। উফ, কি আনন্দ হচ্ছে, কালকে ভোরবেলা গিয়ে নিয়ে আসবো আজকে ফুলসজ্জা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।